কি সমস্যা আপনার? জি কোনো সমস্যা নাই তো ম্যাম, আপনার একটা কেকের অর্ডার ছিল। জি আমি জানি আমার কিসের অর্ডার ছিল। এখন আপনি বলেন আপনার কি কোনো টাইম সেন্স নাই? কেকটা আমি সকালবেলা অর্ডার করছি, এখন অলমোস্ট বিকেল। এখন কেকটা যদি নষ্ট হয়ে যায় না, আপনার কিন্তু খবর আছে। এখানে তো আমার কোনো ফল্ট নাই ম্যাম, আমাকে যখনই ডেলিভারি করতে বলছে আমি তো তখনই। এই থামেন তো, আপনি আপনি কোনো কথাই বললেন। টুকটুকি চলো তো আমরা গিয়ে কেকটা কাটি। আচ্ছা সরি, আমি আসলে বুঝতে পারিনি আমার কথায় আপনি এভাবে মন খারাপ করবেন। আরে না না, আমি আপনার উপর কেন রাগ করতে যাব? ডোন্ট ওয়ারি, আমি কিছুই মনে করিনি, আপনি নির্দ্বিধায় থাকতে পারেন। তাহলে আপনি এভাবে দাঁড়িয়ে আছেন যে? আমি তো বিলটার জন্য দাঁড়িয়েছিলাম, ক্যাশ অন ডেলিভারি ছিল। সরি, আমি একদম ভুলে গেছি। এই যে আপনার পেমেন্ট। থ্যাংক ইউ। আপনার নাম্বারটা দেওয়া যাবে? কেন? এমনি। 01669। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? কি বলছেন? আমি জুই, ওই যে আজকে আপনাকে যে মেয়েটা বকলো, আমি সেই মেয়েটাই। ও আচ্ছা, হ্যাঁ বলুন। আচ্ছা, আমার জন্য একটা পেস্ট্রি আনতে পারবেন? আমি আপনাকে টাকা দিয়ে দিব। এখন তো প্রায় 1:30 বাজে। তো কি হয়েছে, আপনাদের তো 24 আওয়ার সার্ভিস। আচ্ছা, আপনি আমাদের অ্যাপ থেকে অর্ডার করুন, কেউ না কেউ গিয়ে দিয়ে আসবে। না, আমার তো আপনাকেই লাগবে। মানে? না মানে, আপনি যদি একটু আসতেন ভালো হতো। এখন তো অনেক রাত, কে না কে আসে, আর সময়ও ভালো না। যদি কোনো দুর্ঘটনা ঘটে। আর পেস্ট্রিটা আমার জন্য না, একটা বাচ্চার জন্য। খুব বায়না করছে, আপনি একটু নিয়ে আসেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনি অর্ডারটা করুন, আমি নিয়ে আসছি। ওকে। কি দেখছেন? আপনি তো বলেছিলেন পেস্ট্রিটা একটা বাচ্চার জন্য, রাইট? আমি তো বাচ্চাই, আমার বয়স কি বেশি নাকি? আচ্ছা যাই হোক, আমার বিলটা দিন, আমি চলে যাই। বসেন তো, দেখতেছেন একটা মানুষ খাচ্ছে আর আপনি তাকে তাড়া দিচ্ছেন, এটা কেমন কথা? হ্যাঁ আচ্ছা, আপনার বাসায় কে কে আছে? কেউ নেই। আপনার বাবা মা কোথায়? জানি না, আমি আমার সম্পর্কে কিছুই জানি না। আমি কে, আমার বাবা কে, মা কে, কোথায় আছে, কিচ্ছু জানি না। আপনার কোনো বন্ধুও নেই? না। আজকে থেকে আমি তোমার বন্ধু। ফ্রেন্ডশিপ মোবারক হো মেরা দোস্ত। শুক্রিয়া, আর ফ্রেন্ডশিপ মুবারক হোক। আরে তুমি এখানে? এলাম তোমাকে দেখতে। আমাকে দেখতে? হ্যাঁ, আর কত কাজ করবা? হ্যাঁ, এত টাকা নিয়ে কোথায় যাবা? কোথায় আর যাবো? কিন্তু আমাকে তো যেতে হবে। কোথায় যাবে তুমি? আমাদের বাড়িতে। ও আচ্ছা, যাও ঘুরে আসো, ভালো লাগবে। ঘুরে আসো আবার কি? তুমিও তো যাচ্ছ আমার সাথে। আমি কেন যাবো? তোমাকে আমার সাথে যেতে হবে। আরে না, কি বলো, আমি গিয়ে কি করবো? আমি এত কিছু জানি না, মা তোমাকে সাথে নিয়ে যেতে বলছে। আচ্ছা এবার না হয় তুমি গিয়ে ঘুরে আসো, আমি পরে কখনো যাবো। না, তোমার এক্ষুনি যেতে হবে আমার সাথে আমাদের সরিষা বাড়ি। কোথায় বললে? সরিষা বাড়ি আমাদের বাড়িতে। মা, ও কবি, ওর কথাই তোমাদেরকে বলছিলাম। সেটা তো ঠিক আছে। তা বাবা কেমন আছো তুমি? আসতে কষ্ট হয়নি তো? জি আলহামদুলিল্লাহ ভালো, আর না আসতে একদমই কষ্ট হয়নি। আপনারা সবাই ভালো আছেন তো? ভালো আছি। জোর মা, ওরা অনেক দূর থেকে এসছে, ওদের জন্য খাবারের ব্যবস্থা করো। হ্যাঁ তো, আমার কত রান্না পড়ে আছে। তুই আমার সাথে চল, ওর রুমটা সুন্দর করে গুছিয়ে দিবি। হ্যাঁ, চল। আয়। তাহলে তুমি একটু রেস্ট করো, আমার আবার গ্রামে জরুরি একটা সালিশ আছে, আমি ওটা সেরে আসতেছি। হ্যাঁ, ঠিক আছে আঙ্কেল। আরিয়ান, কে আরিয়ান? আপনি আরিয়ান না? আপনার মাথায় যদি কোনো সমস্যা না থেকে থাকে, আই গেস আপনার কানে সমস্যা আছে। একটু আগেই তো বলে গেল আমার নাম, আমি কবির। ওইটা তো ওরা জানে, আসল পরিচয় দেন। আপনি কে? আমি অতৃপ্ত আত্মা, ভ্যাম্পায়ার, ভূত। হ্যাঁ, তোমাদের কথা শেষ হলে চলো তোমার রুমটা দেখিয়ে দিই। হ্যাঁ চলো চলো। কি দেখছো? সবকিছু কেমন যেন পরিচিত লাগছে, মনে হচ্ছে এখানে এই গ্রামে আমি আগেও এসেছিলাম। তাই নাকি? তো কবে এসেছো শুনি? জানি না। ও সব জানে, না জানা ভান ধরছে। স্যার ওরে কি খাইয়া দেবো? এখন কিচ্ছু করতে হবে না, সময় সুযোগ মতো সবকিছু আমি দেখবো। তুই খালি ওর দিকে নজর রাখ। ঠিক আছে স্যার। আচ্ছা চলো, তোমাকে গ্রামটা ঘুরে দেখ। হ্যাঁ চলো চলো। চলেন চলেন। তোমরা কোথায় যাচ্ছ? ওই যে গ্রাম ঘুরাইতে। তোমাদের কোথাও যেতে হবে না, আমি সব চিনি। চলো। এই গ্রামে আমাদের শত্রুর অভাব নাই, ছোট স্যারের আদেশ আছে। আপনার 1 লাখ কোথাও যাইতে দেওয়া যাবে না। উফ, বিরক্তকর। কেমন লাগছে আমাদের গ্রাম? সুন্দর, আই মিন অসম্ভব সুন্দর। তাহলে তোমাকে এত আনমনে লাগছে কেন? জানি না, তবে এখানে আসার পর থেকে কেমন যেন সবকিছু এলোমেলো লাগছে, কিছুই বুঝতে পারছি না। কেন? সেটাও জানি না। এখন এত কিছু চিন্তা বাদ দাও। সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ি যেতে হবে। চলো। সন্ধে হলেই বাড়িতে যেতে হবে কেন? কারণ আমাদের এখানে সন্ধ্যা নেমে আসলে ভূত আসে। হ্যাঁ? বিশ্বাস করো না তো? হুম, ওয়েট। অনেক ভয় পেয়ে গেল। আচ্ছা চলো। তোরে কি বলছিলাম মনে আছে? সেই জন্যই তো গিয়েছিলাম কাকাবাবু। তাদের মধ্যে দেখি মধুর সম্পর্ক। জি স্যার, জুই ম্যাডাম আর কবির স্যারের মধ্যে মনে হয় প্রেম ঘটিত কোনো সম্পর্ক আছে। কবির নাকি আরিয়ান? আরিয়ান কেম নয় কন দেখি, আমরা তো নিজেরা। ওর দিকে খেয়াল রাখ, কোনো রিস্ক নাও যাবে না, সুযোগ পয়সা সবই করতে হবে। ঠিক আছে।
শহরে থাকি কি না কি খাস আল্লাহ জানে। সারাক্ষণ আমার টেনশন লেগেই থাকে। এই নে পেট ভরে খাই। সঞ্জয়, নতুন মেহমান নিয়ে আসছোস, একটু সাবধানে থাকিস। আমাদের তো শত্রুর অভাব নেই, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। তুই যে কি বলিস না ছোট, আমাদের আবার শত্রু কোথায়? হ্যাঁ, গ্রামের সবাই আমাদের কত ভালোবাসে। তাছাড়া কেউ জেনে শুনে আমার কিংবা আমার মেহমানের কোনো ক্ষতি করবে না। বাবা কবির, আমাদের গ্রামটা তুমি কেমন দেখলে? আপনাদের গ্রামটা বেশ সুন্দর, তবে আমার কেন যেন মনে হচ্ছিল এখানে আমি আগেও এসেছি। সবকিছু কেমন যেন আপন আপন মনে হচ্ছে। ঢাকায় তোমার কে কে আছে আর তুমি করো কি? একটা রেস্টুরেন্টে জব করি, একাই থাকি। পরিবার বলতে তেমন কেউ নেই, অনাথ বলতে পারেন। অনাথ কেন বলছো? আমরা আছি না, আমাকে কি তোমার মায়ের মতো মনে হয় না বাবা? তাছাড়া সব মায়ের না সব সন্তানকে আপন মনে হয়, অনাথ মনে হয় না। আজ থেকে তুমি আমার সন্তানের মতো। এই বাড়ির দরজা তোমার জন্য চিরদিনের জন্য খোলা। তোমার যখন প্রয়োজন তখন তুমি আসবে, এবং তোমার যা প্রয়োজন তুমি আমার কাছে চাই। আপনাদের এই ভালোবাসাগুলো আমি কখনো ভুলতে পারবো না। আমার মতো একটা ছেলেকে আপনারা এভাবে আপন করে নেবেন ভাবিনি। তারা সবাই খুব ভালো মনের মানুষ। আপনাদের সাথে বসে প্রথমবারের মতো পরিবারের ফিলিংটা বুঝতে পারলাম। ঠিক আছে ছোট, তুই খাচ্ছিস না কেন? হ্যাঁ,